আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। বিডি কিচেনে আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে করে দেখাবো খেজুরের গুড়ের পায়েস। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন সরাসরি রান্নায় চলে যাই। তো চুলায় আমি একটা কড়াইতে দুধ দিয়ে দিয়েছি। তো 2 লিটার দুধকে আমি এখানে 1.5 লিটার করে নিয়েছি। তো চুলাটা আবার ধরিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব দুধটা 2-1 বার বলক আসার জন্য। তো সেজন্য আমি ঢেকে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধটাতে বলক চলে এসেছে। তো আমি এই দুধটাকে আর বেশিক্ষণ জাল করব না, কারণ আমি অলরেডি এটাকে জাল করে কমিয়ে নিয়েছি। 2 লিটারকে আমি 1.5 লিটার করে নিয়েছি। তো 2-একটা বলক চলে এসেছে। এখন আমি এখানে পোলাওর চাল অ্যাড করব। তো এই 1.5 লিটার দুধের জন্য আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পোলাওর চাল। দেখতে পাচ্ছেন চালটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি একটু গ্রাইন্ডারে। আর যদি আপনি হাতের মেজারমেন্ট চিন্তা করেন তাহলে 4 মুঠ, এর বেশি না। সঙ্গে সঙ্গে চালটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর যদি কেউ মিষ্টি জিনিসে লবণ পছন্দ না করে তাহলে না দিলেও চলবে। তবে আমি মনে করি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটা আরও ভালো হয়। অবশ্যই একটু পরপরই নেড়ে দিতে হবে, যেহেতু দুধটা ফুল ক্রিম নিতে হবে তাই সর পড়ে যাবে। তো সর পড়তে দেওয়া যাবে না, বারবার নেড়ে নেড়ে সরগুলো ভেঙে দিতে হবে এভাবে সাইডের থেকেও। তো অপেক্ষা করছি চালটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পায়েসের যে চাল সেটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে বাদাম কুচি অ্যাড করব। আমি 2 ধরনের বাদাম নিয়েছি, কাজু এবং পেস্তা। তো এখান থেকে আমি অর্ধেকটা মতো দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা রেখে দেবো গার্নিশের জন্য। এখানে 2 টেবিল চামচের মতো কিশমিশ রেখেছি, এই কিশমিশও আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দেবো গার্নিশের জন্য। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এ পর্যায়ে 1/2 কাপ আমি গুঁড়ো দুধ রেখেছি, এই গুঁড়ো দুধটাও এ পর্যায়ে মিশিয়ে নেব। এর কারণে খুব ভালো একটা ক্রিমি ভাব চলে আসবে। তো এখন আমি চুলাটা অফ করে দেব। এগুলো নেড়েচেড়ে মেশাতে মেশাতে এটা অনেকটাই একটু ঠান্ডা হয়ে আসবে। সে পর্যায়ে আমরা গুড় অ্যাড করব। আপনারা অনেকেই জানেন যে গরম দুধের কোনো কিছুতে যদি সরাসরি গুড় দেওয়া হয় তাহলে দুধটা ফেটে যায়। তো এগুলো মেশাতে মেশাতে অনেকটাই ঠান্ডা হয়ে আসবে, তখন আমরা গুড়টা অ্যাড করব। ফ্রেন্ডস, এটা আমি নেড়েচেড়েই একটু ঠান্ডা করে নিয়েছি, গরম ভাবটা একটু কমিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেব গুড়। তো বড় একটা চাকের অর্ধেকটা আমি সামান্য একটু পানি দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি। তো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে নারিকেল কোড়ানো দিতে পারেন। তো আমি নারিকেলটা পায়েসে আমার খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি দেই না। আপনারা চাইলে এ পর্যায়ে নারিকেল কুচনো অ্যাড করতে পারেন বা কুড়িয়ে অ্যাড করতে পারেন। আমি দুধটার সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে, যদি আরও মিষ্টির প্রয়োজন হয় তাহলে আমি চিনি অ্যাড করব। তো প্রথমে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বোঝাতে পারবো না যে কত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আপনারা যখন এভাবে বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন। আর কেমন হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গুড়টা সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। তো আমি একটু টেস্ট করে দেখছি এখন। ফ্রেন্ডস, আমি আরও 2 টেবিল চামচের মতো চিনি এখানে অ্যাড করব। আপনারা এই পর্যায়ে টেস্ট করে দেখবেন, কারণ এক একজন এক এক রকমের মিষ্টি খেতে পছন্দ করে। তো আমার মনে হয়েছে আর 2 টেবিল চামচ দিলে ঠিক আছে আমার জন্য। এবার দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি আবার চুলাটা ধরিয়ে দেব। আবারও মিডিয়াম হিটে এই যে চিনি আর গুড়ের যে এক্সট্রা পানিটা বের হয়েছে সেটা খুব ভালো মতো টেনে নিচ্ছি।
ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পানিটা সম্পূর্ণ টেনে গেছে, আর আমি আপনাদের এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এর থেকে পাতলা বা এর থেকে আর ঘন করা যাবে না, দেখতে পাচ্ছেন, কারণ এটা ঠান্ডা হলে আর একটু থকথকে হয়ে আসবে। তো একটা কথা বলে নেই, আমি কিন্তু এখানে কোনো গরম মশলা অ্যাড করিনি। চুলাটা আগে অফ করে দিচ্ছি। তো আপনারা যদি গরম মশলা দিতে চান তাহলে এলাচ, দারচিনি, তেজপাতা যখন দুধটা জাল দেবেন তখন দিয়ে কিছুক্ষণ রেখে আবার মশলাগুলো তুলে ফেলবেন চালটা দেওয়ার আগে। তো যেহেতু আমি খেজুরের গুড়ের করেছি, তো আমার এই ফ্লেভারটাই ভালো লাগে, সেজন্য কিন্তু আমি কোনো গরম মশলা অ্যাড করিনি। তো আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই দিয়ে নেবেন। আর এখন চুলাটা অফ করা আছে, আমি এটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নেব, কারণ এই অবস্থায় যদি সার্ভিং ডিশে আমি রেখে দিই তাহলে উপরে একটা লেয়ার পড়ে যাবে, তখন খেতে বেশি একটা ভালো লাগবে না। তাই সেই সরটা যাতে না পড়ে এবং সম্পূর্ণটার সাথে যাতে মিশে থাকে, সেজন্য আমি এটাকে অনবরত একটু নেড়ে ঠান্ডা করে নেব। তারপর আপনাদের একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করে দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন, দেখতে যদি এতটা সুন্দর হয়, খেতে কতটা সুন্দর হবে। আমি টেস্ট করে দেখেছি, অসাধারণ টেস্টের হয়েছে। আমার এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে যদি আপনি তৈরি করেন, আমি নিশ্চিন্ত গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের পায়েসটাও অনেক মজার হবে। তো কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর এই রেসিপিটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পরবর্তী এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিডি কিচেন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।